2013 বা 12 সালে হয়তো শেষ যাওয়া আর কি। সেখানে অনেক কবির সাথে পরিচয় হয়েছিল। তারা বলেন যে দুই দেশের মধ্যে আসলে আমরা বড় কবিগুলো পড়ি, কবি আল মাহমুদ। যখন এটা বলে শামসুর রহমান বড় কবি, আল মাহমুদ বড় কবি, কিন্তু কবিতার শক্তির দিক থেকে আল মাহমুদ বড় কবি। আমি নিজে শুনেছি, আমার সাথে গল্পের ছলে, কথা বলার ছলে শুনেছি। তো তখন গৌরববোধ জাগ্রত হয় যে, এবং সেটাই হচ্ছে আমরা মানে একটা আইডেন্টিটি। আল মাহমুদ অথবা কবি শামসুর রহমানই তিনিও বড় কবি, এরা বাংলাদেশের মানুষ। আইডেন্টিটিটা একটা আমি এটাকে অন্যভাবে কেউ নেবেন না। দীর্ঘদিন স্যার যেটা বলছেন যে শিল্পের যে শুরু আসলে ধর্মীয় চেতনা বা ধর্মের মানে প্রকাশ থেকেই সেটি হয়েছে। আমি এই কয়েকদিন আগে 3-4 মাস আগে আমার খুব শখ ছিল জীবনে, যদি সুযোগ পাই মিশরে যাব। সেই সুযোগটা আমার পেল। ওটা মানে এই রোজার ঈদের জাস্ট একদিন পরে মিশর যাওয়ার সুযোগ পেলাম। সেই নীলনদ দেখলাম, যে নীলনদের কথা মানে গ্রিক সাহিত্যের মধ্যে আছে, মানে একটা সীমিত অবস্থা। সেই ফারাওদের এবং সেই মানে অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানদের তাদের যে মিথ মাইথোলজি, তার যে চিত্রকল্প, তাদের যে মানে চিত্র, তাদের যে গুহার মধ্যে তাদের যে পেইন্টিং, আমি বিস্মিত হতে হয়েছে। যেগুলো এখন সংরক্ষণ করছে সরকার সেখানে, এবং পিরামিডের ভিতরে ঢুকতে পারেনি। পিরামিডের ভেতরে কিছু জিনিস তারা বাইরে সংরক্ষণ করেছে। ফারাওদের অনেক মমিও সেখানে আছে, তাদের যে ন্যাশনাল মিউজিয়াম, সেই মিউজিয়ামের মধ্যে। অবাক হতে হয় যে সেই সময়ে মানুষের বিশেষ করে যে জিওমেট্রিক যে মানে ধারণাটা, একটা হচ্ছে প্রমাণ পায় যে জিওমেট্রিক্যালি এত সঠিকভাবে পিরামিডটি তৈরি করা, এটাও তো একটা বিশাল শিল্পের নিদর্শন, মানে ইয়েটা গড়ে ওঠা কি বলে পিরামিডটা। কিন্তু এর ভেতরে এবং এটিকে কেন্দ্র করে যে শিল্পটা গড়ে উঠেছে সেটা হচ্ছে জিওমেট্রিক্যালি এত কারেক্ট, সেটা মানে ভাষায় প্রকাশ করা যায়। সেটা দেখলাম। এবং এরপরে এর কাজ শেষ হওয়ার পর সেখানে গ্রিকরা গেছে, আপনারা জানেন, তারপরে রোমানরা গেছে। সেখানে গুহার ভিতরে সমাধি ক্ষেত্র আছে, এটা ক্যাটাকম্ব বলে। এই ক্যাটাকম্বে আমরা অনেক গুহার অনেক নিচে এখন অন্ধকার সিঁড়ি দিয়ে সরকার বিভিন্ন ধরনের ইয়ে রেখেছে, বাতি টাতির ব্যবস্থা। কিন্তু আমরা দেখে আসলাম ওই কবরের মানে গুহার ভেতরে মানে একটা গোরস্থান, ওখানে অসংখ্য কবর আছে, অনেক দূর যেতে হয়, মানে একেবারে গর্তের ভিতরে একবারে নিচ থেকে উঠে উঠতে। কিন্তু ওখানে যে ওই সময়ের যে গুহার চিত্রগুলি এত সুন্দর ভাবে সেখানে পেইন্ট করা হয়েছে, যে অ্যাঞ্জেল আসছে এখানে যারা, এবং ওই সমাধিতে তাদেরকে সমাহিত করা হতো ক্যাটাকম্বে। সেখানে মনে হয় মানে ওই এলাকা মানে আলেকজান্দ্রিয়ার দিকে গিয়েছিলাম, সেই ক্যাটাকম্বে অভিজাত শ্রেণীর লোককেই বেশিরভাগ সমাহিত করা হয়েছে। তো অ্যাঞ্জেল আসছে, অ্যাঞ্জেলা এর শুয়ে আছে, যে ব্যক্তি মারা গেছেন সেই ছবি, তার সাথে মানে অ্যাঞ্জেলের ছবি, দেবতাদের ছবি। তো ওই সময় এখন তো না ইলেকট্রিসিটি এসছে, গুহার ভিতরেও ইলেকট্রিক লাইন নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সময় ওই গুহাটি করে ওর ভিতরে দেওয়াল কেটে কেটে আপনার ইয়ে রাখা, কফিন রাখা, আর তার পাশ দিয়ে আবার মানে এটা গড়ে তোলা, এটা একটা মানে অসাধারণ। তাহলে মানে এই যে হিস্ট্রি অফ আর্ট, এই হিস্ট্রি অফ আর্ট এটা অনেক পুরনো। আমি 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 যতটুকু জেনেছি বা যতটুকু পড়েছি তাতে আমার কাছে মনে হয় অনেক ইতিহাসের চাইতে অত্যন্ত প্রাচীন ইতিহাস হচ্ছে এই শিল্পকলার ইতিহাস। তো এই ইতিহাস আসলে আমাদের প্রত্যেকেরই, যারা ইয়ে মধ্যে আর কি বলে যে যারা শিল্প মনা অথবা যারা এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, তাদের জানা উচিত যে একটা মানব জাতির এই যে এভলিউশন হয়ে, তার চিন্তাধারার এভলিউশন হয়ে আজকের যে আধুনিক সভ্যতায় যে পৌঁছালো, এর শুরুটা কিভাবে হচ্ছে। আমরা সেই আদিম সেই চিত্রকলা থেকে তারপরে ক্লাসিক্যাল আর্ট, তারপরে নানা এরপরে রোমান্টিসিজম গেছে, এরপরে কি বলে আপনার বিন্দু নানা কিছু মুভমেন্ট গেছে, শিল্পকলার নানা মুভমেন্ট গেছে। কিন্তু এই মুভমেন্ট গুলোর মধ্যে দিয়েও আমরা কিন্তু আমাদের সমাজ প্রকৃতি
যে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়াটাও কিন্তু আমরা বুঝতে পারি, আমরা অনেকটা বুঝতে পারবো। তো আমি টিটোর কথা বলতে বলতে এটা আসলাম যে যে সমস্ত মানুষেরা, লোকেরা বা ছেলেরা শিল্পকলার সাথে যুক্ত থাকে, কেউ পেইন্টিং করছেন, কেউ ভাস্কর্য নির্মাণ করছেন, যার মধ্যে ন্যূনতম শিল্পবোধ বা শিল্প চেতনা আছে, সে কখনো ক্রিমিনাল হতে পারবে না, সে কখনো অপরাধী হবে না, এটা আমার বিশ্বাস। তাই আমি মনে করি যারা রাজনীতি করছেন তাদেরও কোনো না কোনো মাধ্যমে শিল্পের চর্চা করা উচিত। হয় তিনি কবিতায় লিখুন, তিনি পেইন্টিং করুন, অথবা যেটাই করুন, একটা বোধ থাকলে করে রাজনীতি কখনোই কলুষিত হতে পারে না। আর একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে পলিটিক্স ইজ দ্য সুপার ফাইন আর্টস। তো রাজনীতিকে সুপার ফাইন আর্টস বলছেন, যেটা এখানে সত্তার স্যার বললেন যে কিভাবে এদেশে মানে সাংস্কৃতিক জগতের উন্নতি করা যায়, সেটা নিয়ে জিয়াউর রহমান তার সাথে আলোচনা করেছেন, আমি কথা বলেছেন। একজন রাজনীতিবিদ সে সব বিষয়ে যে একবারে গভীরভাবে সুপরিচিত হবে তা নয়, কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি নলেজ তার থাকতে হয়, এবং তার মধ্যে একটা শিল্প মন থাকতে হয়, শিল্পবোধ থাকতে হয়। সেটা ছাড়া একজন পরিপূর্ণ রাষ্ট্রনায়ক হওয়া যায় না বলে আমি মনে করি।